بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا رسولنا অন্তরে নবীজির মহব্বত ভালোবাসা আছে না নাই? যদি থাকে মদিনার নবীজির দিকে লক্ষ্য করে আমরা দরুদ সালাম পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا رسولنا মদিনা রাই মাটির কোলে শ্রী কামলিওয়ালা মদিনা রাই মাটির কোলে শ্রী কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলিওয়ালা শব্দ আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি শব্দ আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি ধুলির ধরা সারি মদিনা রায় মাটির কোলে শ্রী কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলিওয়ালা তায়েফের মারলা পাথর তোমার নূর বদনে তায়েফের মারলা পাথর তোমার নূর বদনে কিসের লাগি দন্ত দিলে ওহুদ ময়দানে লাল হলো ভূমি খুনে মদিনা রায় মাটির কোলে আমার সঙ্গে কিন্তু বলা যায় বাংলা ভাষাভাষীর মানুষ নবীর মহব্বত একটু বলা যায় সবাই? হ্যাঁ,
মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তব নূরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলি ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদে সবাই লা ইলাহা। হ্যাঁ একটু ভলিউমটা বাড়াইতে হবে দাদু, সবাই মোহাম্মদ একটু ভলিউম বাড়াইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই বাম সাইডের লোক একটা আওয়াজ দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে শান্তি পায় মাওলা তোমার ডাকিলে। দিও গো শান্তি মোদের দিলে, দিও গো শান্তি মোদের দিলে। ও গো দয়ার আল্লাহ তাআলা বলো লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা নাটোর জেলা, লালপুর উপজেলার সুনামধন্য একটি গ্রাম রায়পুর পশ্চিম পাড়া কেন্দ্রে জামে মসজিদ এলাকাবাসী কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিলে চট্টগ্রামের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি, আমাদের একান্ত প্রিয় জনাব ইমদাদুল হক আব্দুল বারী, আল্লাহ পাক আজকের অনুষ্ঠানের এই মসজিদের সম্মানিত সভাপতি হায়াতে বারাকা দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আলোচনাটাকে ধন্য করেছেন আমার চেনহের ভাতিজা বিশিষ্ট ওয়াইস তরুণ মুফাসসির হাফেজ হযরত মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী, আমার একমাত্র আপন ছোট ভাই। বক্তব্য রেখে ধন্য করেছেন আমার আগে যিনি বক্তব্য দিলেন মনিরুল ইসলাম, চেনেন তো নাকি? খুব খারাপ বক্তব্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এগুলা সব আপনাদের দোয়া, আল্লাহর রহমত। আপনারা এক অংশ পাবেন, একটু পরে আসতেছে। আমার পরে যিনি বক্তব্য দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন, নাটোর জেলার সুললিত কণ্ঠের অধিকারী আমার খালুজান আলহাজ হযরত মাওলানা আসাদুজ্জামান জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের আয়োজনে মাহফিল পরিচালনায় তরুণ মুফাসসির, বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, আলোচক, গবেষক হাফেজ হযরত মাওলানা শাহীন আলম জিহাদি দয়রামপুরী, সহকারে হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল রবিউল আউয়ালের চাঁদে আমার নবীজি সিরাতের মাসে, মিলাদের মাসে, নবীর জন্মে এবং ওফাতের আলোচনার মাহফিলে কবুল করেছেন, সে মালিকের প্রতি খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতেই বুঝি হয়। এবার বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সবাই বলছি আলহামদুলিল্লাহ। একসঙ্গে আমার সঙ্গে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু ভলিউম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সবাই বলি বিচার দিনের মালিক আল্লাহ। যারা হাত তুলে বলবেন হাতে ইনশাআল্লাহ প্যারালাইজড হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ আমার রব, তিনি আমাদের সব। আল্লাহ আমার রব, সে রবই আমার সব। আল্লাহ বললেন বান্দা তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ। আমি বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আযকুরুনি আযকুরুকুম। হে বান্দা আমি আল্লাহ বললাম আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা বান্দিরা হাত দিলাম কান দিলাম, কে দিছে? কোন নেতা নেত্রী? তাহলে আল্লাহ যদি দেয়, এই যে কথা বলার ধারণ ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা আসাদুজ্জামান সিহাদি হুজুর, মারহাবা বলবেন না? আমি আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য আসছে আমার ভাতিজা শাহিন আলম দয়রামপুরি। আসলে দয়রামপুরি হয়েছে তার চাচা মারা যাওয়ার পরে, কিন্তু নামের শুরুতে প্রথম থেকেই শাহিন আলম সিহাদি দেওয়া ছিল। সেটা আবার যাই হোক আকিকা ছাড়াই আবার সেই জিহাদি নামে ফিরে যাচ্ছে। আমি আপনাদের খেদমতে আরজ, বিভিন্ন বক্তারা বিভিন্নভাবে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন। আমি সামান্যতম কয়েকটি কথা বলবো, একেবারেই মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে আলমের ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, বাম হাতে যদি চুলকানির ঔষধ মাখা হয়, চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। অতএব আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, আর নিয়ত রাখতে হবে সামি'না ওয়া আতা'না, যা শুনবো আমল করবো। সাহাবায়ে কেরামেরা যা শুনেছে সাথে সাথে গ্রহণ করেছে, এই কারণে তাদের দাম বেড়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহ বললেন সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহও সাহাবীদের প্রতি খুশি। আর এই জন্য প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি এমনি তো জান্নাতি না। আল্লাহ কি এমনি জান্নাত দিবে নাকি? আল্লাহ এমনি এমনি জান্নাত দিবে না। এই কারণে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? গোলাম হওয়া লাগবে। আব্দুল, গভীর মনোযোগ। এই আপনাদের রায়পুর মাদ্রাসা আছে না, চেনেন তো নাকি? এই রায়পুর মাদ্রাসায় আমাদের গ্রামের বহু ছাত্র
লেখাপড়া করতো। এমনকি আমার আব্বা কিন্তু এই মাদ্রাসার ছাত্র। আমার আব্বা, আমার চাচা, আমাদের গ্রামের বহু ওলামায়ে কেরাম। সেই হিসাবে বাবা যেহেতু এই মাদ্রাসা পড়ে গেছে, তার উত্তরসূরি হিসাবে আমাদের কাছে আপনাদের একটু চাওয়া পাওয়া আছে না নাই? আর আপনাদের কাছে বুঝে আমাদের কিছুই নাই, আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি দোয়া করছি এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সহকারে, এই মাদ্রাসার জমিদাতা সহকারে, মাদ্রাসার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যাদের কিঞ্চিত পরিমাণও যাদের সহযোগিতা আছে, যারা চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরটা যেন জান্নাতুল ফেরদাউস, তাদের কবরটা যেন জান্নাতের বাগান হিসাবে কবুল করেন। আমিন বললে কি সরকারের বিল দেওয়া লাগবে না? তাহলে তো জোরে বলেন আমিন। এই গ্রামবাসী তো নাকি বিশাল একটা অবদান, অনেক ছাত্র লেখাপড়া করে মানুষ হয়েছেন। আপনাদের কিছু দিক আর না দিক হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত হাজিরিন, আমরা সিরাতের উপর আলোচনা। এই কোরআন ছাড়া কি সিরাত হয় নাকি? কথা কথা নবীর উপর কোরআন আল্লাহ নাযিল করলেন, আল্লাহ তাআলা বললেন হুদাল্লিন নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাযিল করেছি। এবার বলেন আমরা কি? কথা কথা মানুষ, কোরআন নাযিল হয়েছে কাদের জন্য? মানুষের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য। এখন আমরা যদি সেই কোরআন ধরি, হেদায়েত পাবো কি পাবো না? আর হেদায়েত হবে যারা, আল্লাহ তাআলা ঘোষণা করছে তাদের জন্য। সুন্দর করে বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা বান্দি ঈমান আনবে আমি এক আল্লাহর উপর, ঈমান আনবে আমি আল্লাহর উপর। 2 নাম্বার আমিলুস সালিহা, ভালো কাজ করবে। ঈমান আনবে আমি আল্লাহ, ইবাদত করবে আমি আল্লাহ, জান্নাত দিয়ে দিব আমি আল্লাহ। চিল্লাকম সুবহানাল্লাহ। তাহলে কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এইবার সবাই বলে না, কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী কোরআন কি ছেড়েছেন না ধরেছেন? আমার নবীজির উম্মত, অনেক উম্মত, নামাজি উম্মত আছে যে কোরআন দিয়া নামাজ পড়ে। ভালো করে, যে কোরআন দিয়ে নামাজ পড়ে, ওই কোরআনের আয়াত মেনেই রোজা রাখে, আবার ওই কোরআনের আয়াত মেনেই হজ করে, ওই কোরআনের আয়াত মেনেই যাকাত দেয়। কথা কান্না যায়। কিন্তু ওই কোরআনের শাসন ব্যবস্থার কথা যখন বলা হয়, হযরত আবু বকরের জীবনী শুনতে ভালোবাসে, হযরত ওমরের সোনালী জীবন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি শুনতে খুবই ভালোবাসে, খুবই ভালো লাগে। কিন্তু ওমরের জিন্দেগি জীবনে মানতে রাজি। কথা বলেন, রাজি? তাহলে কি মুসলমান কি? আহা, এই জিনিসটাই ওলামায়ে কেরাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে পৌঁছায় দেয়। বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া। আমরা শুধু নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি, কিন্তু সমাজে সুদ ঘুষ বন্ধ করা যে একটা ইবাদত, এইটা মনে করি না। জিনা বন্ধ করা ইবাদত, ঘুষ বন্ধ করা ইবাদত, চুরি চামারি, চোর চুরি করলে হাত কেটে দাও, এইটা বন্ধ করা ইবাদত আমরা মনে করি। রাগ করতেছেন? এই যে বললাম, এই যে কোরআন, যে কোরআন দিয়ে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাত হিজরত করে 10 বছর, একটু হাত তুলে বলবেন এইভাবে, কয় বছর? সাক্ষী হিসাবে ইনশাল্লাহ এই যে হাতগুলা কিয়ামতের ময়দানে কি দেখানো হবে? কি মনে হয় আপনাদের? আমি কোরআন দিয়ে দলিল দিয়ে দিচ্ছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের কাঁধে 2টা করে সম্মানিত ফেরেশতা কি আছে না? তারা লিপিবদ্ধ করে, ফামাইয়া আমাল মিথওয়ালা
যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন। আপনাদের জানা ওয়াজ, যাতে কেউ না বলতে পারেন হুজুর যা বলল আমরা শুনি নাই। আপনাদের জানা ওয়াজ। আল্লাহ বললেন তোমরা যদি এক যাররা পরিমাণ নেকির কাজ করো তার প্রতিদান আমি আল্লাহ ভালাই দেব। এক যাররা পরিমাণ যদি পাপের কাজ করো তার প্রতিদান জাহান্নামের শাস্তি তোমাদের ভোগ করতেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই কোরআনুল কারীম আল্লাহ বলে ইকরা কিতাবাক, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন নাও তোমার আমলনামা, এই যে তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এরকম আমার জীবনের ডায়েরি, আপনার জীবনের ডায়েরি হাতে দেওয়া হবে, আর আল্লাহ বলবে আজকে তোমার হিসাব তুমি নিজেই দিতে থাকো। ও এমদাদুল হক বারি সাহেব, তোমার হিসাব তুমি দাও। শাহিন আলম তুমি দাও। মিজানুর রহমান নাটুর সারা দেশে ওয়াজ মারছো, তোমার আমলনামা। আসাদুজ্জামান জিহাদি সাহেব যা যা করছো সব এই আমলনামায় আছে। ওই দিন বাসার বুদ্ধি, এই করে বাসার বুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আশ্চর্য হয়ে যাবে, হায় হায়, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই। দিনের আলোতে করেছি সে গুনাহ বাদ পড়ে নাই। রাতের অন্ধকারে খুশি হাসি চুরি করে খুশি হয়েছিলাম, দিলের কান লাগান। রাতের অন্ধকারে কারেন্ট চলে গিয়েছে অথবা আলো নিভিয়ে সব মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, ওই নারকেল গাছ থেকে নারকেল পেরেছি, ডাব পেরেছি। আমের বাগান পাহারাদার ছিল না, বস্তাকে বস্তা পেরে বাড়িতে নিয়েছি, হাটে মাঠে গিয়ে বাজারেও বিক্রি করেছি। এমনকি 5টা মেয়ার বাড়ি, বিয়ের বাড়ি ওইগুলা পাঠিয়েছি। এইরকম কিছু মহল আছে না? বান্দা আশ্চর্য হয়ে যাবে, হায় রে, ওই যে ভাইদের ফাঁকি দিয়া, 2জন ভাই ফাঁকি দিয়েছি, 2টা বোনদের ফাঁকি দিয়েছি। মা বাবা অসুস্থ ছিল, ওই মুহূর্তে 1 কেজি বা 2 কেজি মিষ্টি অথবা 1 নারী 1 খুঁটি দই নিয়ে আসছি। মা বাবারে খাওয়ায়া বলছিলাম এই জায়গায় একটা টিপসই দিবা। মা বলেছিল কি, বলেছিল এমনি একটা কাগজ অথবা ডাক্তারের প্রেসক্রিপশন একটা সই দাও। মিথ্যা বলে মা বাবার কাছ থেকে ভাই বোনদের সম্পন্ন যত সম্পদ আছে, জমি জাতি যা আছে সব ফাঁকি দিয়া লেখে নিয়েছিলাম। কতক্ষণ এইরকম ফাঁকিবাজ লোক কি এলাকাতে আছে? আর যদি থাকে বেটা সওয়ালের মতো জোরে বলা লাগবে, এইরকম সিটার লোক আছে। এইটা রাগ করবে না, হুজুর তো ভালোই ওয়াজ করতেছিল, তাই না? ভাই আপনার বিরুদ্ধে আপনার ভাইয়ের হক নষ্ট করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বললেন হকুল্লাহ হকুল ইবাদা, সিরাতের মাহফিল যতই করে না, আল্লাহ বললেন আমার হক আমি ইচ্ছা করলে মাফ করে দেব। কিন্তু বান্দা হয় বান্দার হক যদি নষ্ট করো আর হক যদি সে মাফ না করে, আমি আল্লাহ মাফ করব, একসাথে করব। অত সহজ না। ওই ভাইয়ের জমি, বোনের জমি, ভাতিজা ভাই মারা গেছে, ভাতিজা দইছে দলিল এখন আমার কাছে। ভাতিজা এসে বলতেছে চাচা আমার তো একটু জমিটা একটু ফারাক করে দেন, আমি যতটুকু পাবো আমার বাবা ওয়ারিশ সূত্রে আমারে দেন। তখন আমরা চাচা হয়ে বলতেছি কোনো দলিল টলিল নাই, যা উই পোকা খায়া লিছে। এরকম সিটারও আছে না? এরকম না আছে না? নাই? হ্যাঁ, মক্কা মদিনা আছে, আল্লাহ রাসূলের রওজার পাশে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খানাই কাবা গেলাপ ধরে হাজরে আসওয়াদ পাথর চুমা খায়
হায়রে, হাত তুলে চোখের পানি, নাকের পানি, মুখের পানি এক জায়গা দিয়ে বের হয়। রব্বানা যালামনা, আল্লাহ ওই সমস্ত বান্দাদের বলে তোদের মতো শয়তানের দোয়া কবুল করবো না? জোরে করবো। হক নষ্ট করে এসে দোয়া করতেছো। চুমা খাওয়ার দরকার নাই, আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই। তাদের হক নষ্ট করছো, হক গুলা ফিরায় দাও, আমি আল্লাহ এমনি তোমাকে মাফ করে দেব। রাগ করলেন? আসেন বিশ্বনবীর উম্মতেরা, তাহলে আমি যে কথাগুলা বললাম, এই কথা কিয়ামতের ময়দানে কি দেখা যাবে? কথা কয় না, দেখা যাবে। এই কিতাবের ভিতরে আল্লাহ বলে দিচ্ছেন কোনো ভাষার বুদ্ধি নাই। ও বান্দারা, আমি আল্লাহ তো সেই আল্লাহ। প্রশ্ন করলাম কোন আল্লাহ? তিনি বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? বললাম আল্লাহ অন্ধকার, বলে তাও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতর, সাততবক পানির ভিতর নিচে চলে গেছে, সেখানে কি খবর আমার আল্লাহ রাখে না? তাহলে জান্নাত দরজা বন্ধ করে কুকুরটি করলে, ব্যাং মুখ পাট করে গরিব দুঃখীদের ত্রাণের মান মাইরে খালি করে, এইগুলা বুঝি আল্লাহ দেখে না? সাবধান, আমরা সব সাবধান হয়ে যাবো ইনশাআল্লাহ। তবে শেষ কথা ভাই, এত কিছু মারধর করে, এত কিছু ফাঁকি ঝুঁকি দিয়ে রাস্তা ব্রিজ কালভার্ট আমান তামান ব্রিজ খাইছে, এত কিছু করে কি কবরে কেউ নিতে পারছে? আমি আপনাকে নিয়ে যেতে পারবো? যদি নিয়ে যেতে পারতেন তাহলে ফাঁকি ফুঁকি দিয়ে লাভ ছিল ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে, কিছু কি কবরে নিয়ে গেছে? 2-4 কোটি টাকা? কিছুই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুঝি নিয়ে গেছে, ও তাও পারে নাই। ম্যাডাম জিয়া নিছে, এরশাদ চাচা, 4 জন বাংলাদেশের 4 জন প্রধানমন্ত্রীর নাম বললাম, ভুল বললাম নাকি? তারা কি কিছু নিয়ে গেছে? তাহলে আমি আপনি কিছু নিতে পারবো না। এই জন্য আসেন, আমাদেরকে ফিরায় আসতে হবে। কার পথে? আল্লাহ। সবে কার পথে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। আমি আপনি যদি ফিরায় আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله বান্দা কত পাপ করছো, এই জমিন থেকে আসমান, পাহাড় থেকে পর্বত, সারা পৃথিবী সব গুনাহগার, প্রত্যেকটা জায়গা তোমার গুনাহ দিয়ে ভরপুর। আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও। এ বান্দা, তওবা করে ফিরে আসো। আসলামতু লিরাব্বিল আলামিন, আমার কাছে সারেন্ডার হও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। আমরা মানুষ মারা গেলে জানাজা যায় না? কথা বলেন, মানুষ মারা গেলে জানাজা যায় না, কিন্তু কাউকে কি কোনোদিন জিজ্ঞেস করছি এই লোকটার ঋণ টিন আছে কিনা রে? কি জিজ্ঞেস করি? আল্লাহ রাসূল জানাজাত গেলেই জানাজা পড়াইতেন, আগে শুনতেন এই ব্যক্তি ঋণগ্রস্ত কিনা। যদি ঋণ থাকে তাহলে তার ওয়ারিশ যারা আছে তাদেরকে ডাকতো, ডেকে বলতো তোমার বাবা এত টাকা বা এত অর্থ ঋণী আছে, শোধ করে দাও। যদি ঋণ শোধ করার সুযোগ থাকতো সাথে সাথে শোধ করত, ভালো করে, না হলে সময় নিত। তার কারণ হলো ঋণগ্রস্ত ব্যক্তি যতই ইবাদত বন্দেগী করুক, তার কবর আযাব মাপ হবে। যতক্ষণ ঋণ শোধ না হবে ততক্ষণ আযাব মাপ হবে না, ঝুলন্ত অবস্থায়। সম্মানিত হাজিরিন, এদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাড়ি ঘর, টাকা পয়সা, গাড়ি যাই করেন, ঋণ মুক্ত থাকার জন্য চেষ্টা করা লাগবে। ঋণ যুক্ত না ঋণ মুক্ত? জোরে। তাই এখন আমি যদি বলি
ইসলামী ব্যাংক, আশা প্রশিক্ষা গ্রামীণ, আবিজাবি যত ব্যাংক আছে, লোন কার কার আছে, তারপরে সমিতি থেকে বিভিন্ন ড্রাগ আছে না এরকম সমিতি, দেখা যাবে হয়তো কয়েকটা লোক, ওই মুরব্বী 2 4 5 জন 7 জন এরকম হতে পারে, যে যার কোনো লোন টোন কিছুই নাই, আর বাদ বাকি সবাই আমরা মোটামুটি ব্যাংকের সাথে জড়িত থাকা মানে সুদের সাথে কি, ব্যাংক কি সুদ মুক্ত না সুদযুক্ত? এই দেখেন ও আজ আর একটা বাড়ায় গেছে। এটা বলেই শেষ করে দেব। আমার খালু যান আলোচনা করবেন ইনশাল্লাহ। সেটা হলো এই যে সুদ থেকে বাঁচা, একজন ব্যক্তিকে সুদ মুক্ত করা, এটা ইবাদত, এটা সওয়াব না গুনাহ? আমার বাংলাদেশে এখন সকল সমাজ ব্যবস্থা সুদ ভিত্তিক। কি ভিত্তিক? নাকি যাকাত ভিত্তিক? সারা বাংলাদেশ সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চলছে। আর এই সুদ ভিত্তিক সমাজ যতদিন থাকবে ততদিন ইবাদত বন্দেগী করে শান্তি পাওয়া যাবে না। যখন যাকাতের বিধান, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাতের ব্যবস্থা করো, যাকাত দাও, যাকাত ভিত্তিক সমাজ যখন চালু হবে, এই বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে মানুষ হাহাকার, নৈরাজ্য এগুলা থাকবে না। সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকার কারণে বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন সমিতি থেকে টাকা তোলার কারণে অনেক ভাইরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে ঢাকাতে পালিয়ে বেড়ায়, আছে না? না ধরে কম। আর ওরাও জানে পুরুষ মানুষের নামে কোনো কিস্তি, কি কিস্তি জানে পুরুষরা, ছেলে মানুষের যদি দেয় ওই টাকাকে নিয়ে টিন পালাবে, আর মহিলাকে দিলে কিছু না হলে ঘর ছেড়ে যাবে। শেষে আমরা কি করব? ছাপড়া টিন খুলে নিয়ে আসতে পারবো। কথা কন না? যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা যখন কায়েম করব, দেখবেন এত হাহাকার, এত আপনার অভাব অনটন, মানুষের পাশে দাঁড়ানোর একটা মাধ্যম, একটা ইবাদত, একটা মানুষকে সচ্ছলতা ফিরে আনার জন্য সবচাইতে বড় ভূমিকা হলো যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা। আর যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যতদিন পর্যন্ত না কায়েম হবে, ততদিন পর্যন্ত হানাহানি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি দূর হবে। তাহলে আমরা কোরআনুল কারীমের সিরাত মানতে গেলে কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ হুকুম মানা লাগবে কি লাগবে না? কোরআন সারা সিরাত না কোরআন সহকারে সিরাত? হ্যাঁ, এজন্য আসুন আমরা আপনাদেরকে মোবারকবাদ, এই পুরা গ্রামবাসীদেরকে, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, অ্যারেঞ্জমেন্টের জন্য যে যতটুকু সহযোগিতা করেছেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই ওসিলা করে আল্লাহ তাআলা যেন মাফ করে আপনাদের সকলকে সহকারে আমাকে বিশ্বনবীর সুপারিশ যেন আল্লাহ তাআলা মিলাইয়া দেন। যার নবীর সুপারিশ মিলার মানে সুপারিশের দরকার আছে সে আমিন বলবে, আর যার দরকার নাই সে আমিন বলবে না। আল্লাহ তাআলা সকলকে ডান হাতে আমলনামা, পুলসিরাত বিদ্যুৎ আকারে পার করা, রাসূলুল্লাহর সুপারিশ মিলায়া আল্লাহ তাআলা যেন আমাদের বিনা হিসেবে জান্নাত দান করেন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অভিনন্দন। এখানে আগে নামাজ পড়াইছে আমাদের এসকেন হোসেন না, রবিউল ইসলাম, তার আগে আর মাদ্রাসা বুঝলেন এক্সট্রা বুঝলেন ওই মসজিদে না এক্সট্রা বুঝলেন যায় বুঝে কি পাইছে আছে আছে না যায় আমার বুঝলেন আপনারা কি রাখতে হলো না? ঠিক আছে, বিভিন্ন কাহিনী তো বিভিন্ন ভাবে শুনি নাকি? আপনি পড়াতে একটু কথা বললাম, খুব রাখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করে কিয়ামতিল্লাহ সালাম আসবেন আগামীকাল সকাল দেখা হবে দোয়ারামপুর বাজার যাওয়ার সকালে আপনাদের চায়ের দিন আমার